আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তৈরি করেছি ছানার মালাই চপ। এই মালাই চপটা কিন্তু দুটি উপাদান দিয়ে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার বানিয়ে দেখবেন, দোকানের স্বাদও হার মেনে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ছানার মালাই চপ তৈরি করা হয়। প্রথমে আমি এখানে 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি গরুর খাঁটি দুধটা নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারবেন। এখানে 4 কাপ দুধে 1 লিটারের মতো দুধ হয়। এবার গ্যাসটা অন করে দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। দুধ গরম হতে হতে আরেক পাশে আমি এখানে 1 ফালি লেবু নিয়ে নিচ্ছি। এটাকে এখন ভালোভাবে চিপে রসটা বের করে নেব। লেবুর থেকে পুরো রসটা ভালোভাবে বের করে নিয়েছি। এখানে আমার 1 ফালি লেবুতে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে। এখন এই লেবুর রসের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। পানিটা দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে লেবুর সাথে পানিটাকে একটু মিক্স করে নেব। লেবুর সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। দুধটা ভালোভাবে ফুটে আসলেই গ্যাসটা অফ করে দিব। এবার ফুটানো দুধের মধ্যে কিছুটা পরিমাণ লেবুর পানি দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এটাকে তাড়াহুড়া করে নাড়তে যাবেন না, তাহলে ছানাটা ভালো হবে না। আবারও কিছুটা লেবুর পানি দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে নাড়তে থাকব। এভাবে করে আপনারা একবার দিবেন আর একটু একটু করে নাড়তে থাকবেন, তাহলেই দেখবেন এক পর্যায়ে ছানাটা কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু কেটে ছানাতে পরিণত হয়ে যাচ্ছে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে ছানাটা এক পাশে চলে আসছে। তখনই বুঝতে পারবেন ছানাটা ফুল তৈরি হয়ে গেছে এবং পানিটা কিন্তু সবুজ হয়ে গেছে। তখনই কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে। আমি এখানে পাতলা সুতি কাপড় নিয়েছি। আপনারা চাইলে এখানে কাপড়ের পরিবর্তে ছাঁকনির মধ্যে নিয়েও এটাকে ছেঁকে নিতে পারেন। সবটা ছানা আমি কাপড়টার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন কাপড়টাকে ভালোভাবে একটু জড়িয়ে নিচ্ছি, যেন ছানা থেকে পানিটা একটু ঝরে যায়। যে অবশিষ্ট পানিটা থাকবে সেটা এখন ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। কারণ হচ্ছে ছানার মধ্যে যে লেবুর স্মেলটা আছে সেটা একটু ধুয়ে নিলেই লেবুর স্মেলটা চলে যাবে। ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ছানার থেকে পানিটাকে ভালোভাবে বের করে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই ছানা থেকে পানিটা বের হয়ে যাবে। এবার এটাকে হাত দিয়ে মুড়িয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ছানা থেকেই পুরোটা পানি ঝরে গেছে। এখন একটা প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি। কাপড় থেকে ছানাটাকে বের করে নিয়েছি। এখন ছানাটাকে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এখানে আমার মেজারমেন্ট কাপে 1 কাপের মতো ছানা হয়েছে। ছানার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এখন চিনিটাকে একটু ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে হাতের তালুর সাহায্যে ছানার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই ছানাটাকে কিন্তু হাতের তালু দিয়েই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে ছানাটা নষ্ট হয়ে যাবে। তখনই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন নর্মাল রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন বা বাটারও ব্যবহার করতে পারবেন। এখন ছানার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। হাতের তালু দিয়েই কিন্তু এটাকে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এই ছানাটা পুরোপুরি মিষ্টির জন্য তৈরি হয়ে যাবে তখন দেখবেন প্লেটের সাইডে আর লেগে যাবে না। কত সুন্দর একটা স্মুথ ছানাটা তৈরি হয়ে গেছে। তখনই কিন্তু ছানাটা মিষ্টির জন্য পুরোপুরি রেডি। কিছুটা পরিমাণ ছানা নিয়ে হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিচ্ছি। ছানার মধ্যে কোনো ফাটল থাকা যাবে না, তাহলে ছানাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে লম্বা করেও তৈরি করে নিতে পারবেন। আমি মালাই চপের জন্য একটু চ্যাপ্টা করেই তৈরি করে নিচ্ছি। সেমভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিব।
সবগুলো মালাই চপে শেপ দিয়ে নিয়েছি। এখন একটা চিনি শিরা তৈরি করে নিব। যেই পাতিলের মধ্যে ছানাটা তৈরি করে নিয়েছি সেই পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখানে আমি 1/4 কাপের জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। চিনিটা যখন গলে যাবে তখনই তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটাকে মাঝখানে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এলাচের স্মেলটা ভালো না লাগে তাহলে এলাচটা স্কিপ করতে পারেন। একটু নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব চিনির শিরাটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। চিনির শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবগুলো মিষ্টি। সবগুলো ছাড়ার মিষ্টি দিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে 20 মিনিট জাল করে নিব। 20 মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। এখন গ্যাসটা অফ করে দিয়ে একটা বাটিতে সবগুলো মিষ্টি ঢেলে নিব। সবগুলো মিষ্টি ঢেলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকতে থাকতে এখানে আমরা মালাইটা তৈরি করে নিব। মালাইটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2.5 কাপ গরুর দুধ। আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারবেন। এখন দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যদি মিষ্টিটা পছন্দ করে থাকেন তাহলে চিনিটা বাড়িয়ে নিতে পারবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। এখান থেকে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে নিব একটা বাটিতে। আমি এখানে 3 টেবিল চামচের মতো দুধ উঠিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে ডানোর গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন দানা দানা না থাকে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘন হয়েছে। এখন সরাসরি চুলাতে চলে যাব। দুধ কিন্তু শুকিয়ে অর্ধেক হয়ে এসেছে, তখনই অ্যাড করে দিচ্ছি মিশিয়ে রাখা দুধটা। ভালোভাবে নেড়েচেড়ে দিব। ভালোভাবে নাড়াচাড়ার পর 10 মিনিট জাল করে নেব দুধটাকে। 10 মিনিট জাল করার পর দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে এসেছে। তখনই অ্যাড করে দিব মিষ্টিগুলোকে। মিষ্টিটাকে হাত দিয়ে একটু চেপে দিয়ে তারপরে এই মালাইয়ের মধ্যে অ্যাড করে দিব। সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো জাল দিয়ে নিব। 10 মিনিট জাল করে নেওয়া হয়ে গেলেই মালাই চপগুলো রেডি। আমি এখন একটা পাত্রের মধ্যে মালাই চপগুলোকে ঢেলে নিচ্ছি। এখন এই মালাই চপটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নেব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে মালাই চপটা বের করে নিয়েছি। আমার এই রেসিপি ফলো করে আপনারা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।